হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে এখন প্রথম রুটিন হচ্ছে এক কেতলি গরম পানি করে নেওয়া। এটা দিয়ে হাত মুখ ধোয়া, কাজকর্ম করা, মানে রান্না বান্না, নাস্তা বানানো সব কিছু কিন্তু এই গরম পানি দিয়েই এখন করা হয়। কারণ এখন তো প্রচুর পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডায় সকালবেলা কিন্তু পানিতে একদমই হাত লাগানো যায় না। তাই প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে এক কেতলি গরম পানি করে নিই। যদিও এক কেতলি গরম পানিতে হয় না, এরপরে আমাকে আরও বেশ কয়েক কেতলি গরম পানি করতে হয়। কারণ আলিফার পাপা হচ্ছে গোসল করে। তো সব মিলিয়ে বেশ কয়েক কেতলি গরম পানি করতে হয়। আজকে কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। নাস্তার পর থেকেই হচ্ছে মূলত ভিডিওটা শুরু করছি। গতকাল রাতে কিছু কমলা নিয়ে আসছিল। কমলাগুলো হচ্ছে এখন আমি ঝুড়িতে গুছিয়ে নিলাম। এখন শীতের দিন, এখন কিন্তু কমলার দাম অনেকটাই কম। আর কমলা খেতে আমি অনেক পছন্দ করি, বিশেষ করে এই ছোট কমলাগুলো। সাথে কিছু গাজর নিয়ে আসছিল, তো গাজরগুলো হচ্ছে আমি ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের দিনে কিভাবে হচ্ছে সংসার খরচ কমানো যায়, আর শীতের দিনে কিভাবে কাজ করলে আপনাদের শীত কম লাগবে। তো সেই আইডিয়াগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে গাজরগুলো ঝুড়িতে তুলে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। গতকাল রাতে আলিফার পাপা অনেকগুলো মাছ নিয়ে আসছিল, মানে পুরো 1 মাসের মাছের বাজার করে ফেলেছে। তো এগুলো আনার সাথে সাথেই হচ্ছে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে সব মাছ আমি ভিজিয়ে নিয়েছি। আমার ইচ্ছা ছিল মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেব, যাতে এই শীতের মধ্যে আমাকে আর কোনো কষ্ট না করতে হয়। আর কি চিন্তা করেছিলাম একদিন কষ্ট করব আর সারা মাস আয়েশ করব। কিন্তু সেটা আর আমার কপালে জুটল না। আমি যখন নাস্তা করছিলাম তখনই হচ্ছে আলিফার স্কুল থেকে মেসেজ এসেছিল যে আগামীকাল মানে 30 তারিখে আলিফার স্কুলের রেজাল্ট প্রদান করা হবে। আর এই ভিডিওটা কিন্তু আমি 29 তারিখে করে রেখেছিলাম। শীতের কারণে ভিডিও এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন যেহেতু আমি একদিন লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আর একদিন হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো এই জন্য হচ্ছে ভিডিও করা থাকলে একটু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। যাই হোক, আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আলিফা হচ্ছে বেড়াতে গিয়েছে আলিফার আম্মুর বাসায়। তো ওকে হচ্ছে আমাকে নিয়ে আসতে হবে। তো সেই কারণেই হচ্ছে মাছগুলো হচ্ছে আমি আর কাটতে পারবো না। আর গত ভিডিওতে আলিফা আম্মুর বাসায় বেড়াতে গিয়েছে সেটা শুনে একটা আপু কিন্তু কমেন্টস করেছিল যে আপু, মেয়ের বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হচ্ছে সুবিধা হতো। তো আপু, আশা করি খুব শীঘ্রই হচ্ছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আমি বানাবো। তো যখনই আলিফার স্কুল থেকে মেসেজ পেলাম তখন আলিফার পাপাকে বললাম রাতে আলিফাকে আসার সময় তুমি নিয়ে এসো। তো ও বলল যে এত শীতের ভিতরে রাতে মেয়েকে নিয়ে বাইকে আসাটা ঠিক হবে না, তুমি একটু কষ্ট করে দুপুরবেলা কাজকর্ম সেরে তুমি যাও আপার বাসায়, গিয়ে মেয়েকে নিয়ে আসো, সন্ধ্যা হওয়ার আগে আগেই চলে এসো, তাহলে কোনো সমস্যা হবে না। তো এই কারণেই হচ্ছে আমি মাছগুলো আর কাটতে পারছি না। মাছগুলো না কেটে আমি হচ্ছে ভালোভাবে একটু পরিষ্কার করে এরপরে বক্সে বক্সে রেখে দিচ্ছি। তো যখন যেটা রান্না করব তখন সেটা বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, এই চিন্তা করেই হচ্ছে আলাদা আলাদাভাবে বক্সে রেখে দিচ্ছিলাম। আর আলিফার পাপা মাছ কিনতে যাওয়ার সময় কিন্তু আমাকে ফোন দেয়, মানে মাছের বাজারে গিয়েও আমাকে ফোন দেয় যে কী ধরনের মাছ নিয়ে আসব। তো এবারও হচ্ছে ও মাছের বাজারে গিয়ে আমাকে ফোন দিয়েছিল। তো আমি বলছিলাম যে ছোট মাছ একটু বেশি করে নিয়ে আসো। এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু সবজির দাম অনেকটাই কম, অনেকটাই কম বলতে খুবই কম প্রাইসে এখন কিন্তু অনেক সবজি পাওয়া যায়। 100 টাকা নিয়ে বাজারে গেলে আমরা কিন্তু ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসতে পারি এই শীতের সময়, যেটা কিন্তু আমরা গরমের দিনে পারি না। তো ছোট মাছ নিয়ে আসতে বলছি এই কারণে, ছোট মাছ যদি অল্প একটু দিয়ে সবজি বেশি করে দিয়ে যদি মাছটা চচ্চড়ি করা হয়, এতে করে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এতে করে কিন্তু আমাদের মাছের পরিমাণটাও একটু কম লাগে। ছোট মাছ অল্প কিছু দিয়ে সবজি বেশি করে দিয়ে কিন্তু চচ্চড়ি করে রান্না করে খেলে আমাদের মাছের যে পরিমাণটা সেটা কিন্তু কম লাগবে। আর সেই মাছের বাজার থেকে কিন্তু আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবো, মানে খরচ বাঁচাতে পারবো।
অন্যদিকে এখন হচ্ছে কম টাকায় যেহেতু অনেক সবজি পাওয়া যায়, শাকসবজি পাওয়া যায়, তো আমরা শীতের দিনে একটু বেশি করে শাকসবজি খাওয়ার চেষ্টা করব। এতে করে কিন্তু আমাদের পুষ্টির চাহিদাও পূরণ হবে। অন্যদিকে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় হবে। এখন কিন্তু ৳১০ ৳২০ দিয়ে সবজি পাওয়া যায়। যেমন একটা ফুলকপি ৳১৫ দিলেই পাওয়া যায়। তারপরে পেঁয়াজ কলি কিন্তু ৳10 য় ১ আঁটি পাওয়া যায়। তো যেগুলো হচ্ছে আমরা কিন্তু গরমের কালে কিনতে পারি না। তো গরমের চেয়ে কিন্তু শীতের দিনে আমরা সংসার খরচ থেকে টাকা সাশ্রয় করতে পারি। তো এখানে হচ্ছে ছোট মাছ না সরি, ছোট চিংড়ি নিয়ে আসতে বলছিলাম, যেটা আমি সবজি দিয়ে রান্না করে খেতে পারবো। ওই যে বললাম শীতের দিনে একটু আমরা শাকসবজি বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করব। তো পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তারপরে লাউ, মিষ্টি কুমড়া, তারপরে ফুলকপি, বিভিন্ন সবজি একসঙ্গে মিশিয়ে যদি ছোট চিংড়ি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর কথা বলতে, বলতে কিন্তু আমি মাছগুলো পুরো একদমই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে তারপরে বক্সে, বক্সে রেখে দিয়েছি। আর মুরগিও নিয়ে আসছিল। মুরগিটা কিন্তু কেটে নিয়ে আসছে। সাথে ইলিশ মাছও নিয়ে আসছিল। ইলিশ মাছ আনার সাথে, সাথেই আমরা হচ্ছে একটা কেটে ভেজে খেয়েছিলাম। বাকি ৫ টা আছে। তো এই হচ্ছে গরিবের ১ মাসের মাছ মাংসের বাজার। পুরো মাসের মাছ মাংসের বাজার কিন্তু আমি গুছিয়ে নিলাম। সারা মাসে আমার আর মাছের চিন্তা করতে হবে না। তো যে কথা বলছিলাম যে শীতের দিনে আমরা কিভাবে সংসার খরচ কমাবো, আমরা কিন্তু এখন পেঁয়াজ না কিনে পেঁয়াজের কলি, পেঁয়াজের ফুলগুলো কিনতে পারি। পেঁয়াজের কলি কিনলে, পেঁয়াজের ফুল কিনলে সাথে কিন্তু মাথায় কিন্তু পেঁয়াজ পাওয়া যায়। তো সেই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু রান্না করা যায়। অন্যদিকে কিন্তু পেঁয়াজ কলিগুলো ভাজি করা যায়। অনেকেই আমি দেখেছি যে পেঁয়াজ কলি রান্না করলে সেখানে কিন্তু আর পেঁয়াজ ব্যবহার করে না। তো এতে করে কিন্তু পেঁয়াজটা আমাদের এখন কম কিনলেও কিন্তু চলে। তো বাজার করতে গেলে একটু চিন্তা ভাবনা করে যদি আমরা বাজার করি তাহলে কিন্তু এই শীতের সময় আমরা অনেকটাই সংসার খরচ কমাতে পারবো। অন্যদিকে এই শীতের দিনে কিন্তু আমরা গ্যাস সিলিন্ডার ইউজ না করে ইলেকট্রিক চুলা ইউজ করতে পারি। ইন্ডাকশনের চেয়ে কিন্তু ইনফ্রারেডে হচ্ছে কারেন্ট বিলটা কম আসে। আমি নিজেও কিন্তু ৩-৪ বছর ইনফ্রারেড চুলায় রান্না করেছি। যদিও আমার চুলাটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি এখন পর্যন্ত আর কোনো একটা ইলেকট্রিক চুলা কিনতে পারছি না। এখন শীতের দিন যাদের লাইনের গ্যাস তাদের তো প্রচুর সমস্যা। শীতের দিনে কিন্তু লাইনের গ্যাস থাকেই না। আর আমরা যারা সিলিন্ডার ইউজ করি এখন কিন্তু সিলিন্ডারের দামও বেড়ে গিয়েছে। আমি গত সপ্তাহে একটা সিলিন্ডার এনেছি ৳১৮৫০ দিয়ে। তো আমি মনে করি যে এভাবে গ্যাস সিলিন্ডার না কিনে ইলেকট্রিক চুলায় রান্না করাই ভালো। এতে করে কিন্তু অনেকটাই সংসার খরচ কমানো যায়। মানে গ্যাসের যে টাকাটা সেটা কিন্তু আমাদের বেঁচে যায়। আর ইনফ্রারেড চুলায় কিন্তু সব ধরনের হাঁড়ি-পাতিল ব্যবহার করা যায়। আলাদা করে কিন্তু কোনো হাঁড়ি-পাতিল কিনতে হয় না। এখন যেহেতু শীতকাল, শীতের দিনে কিন্তু আমাদের ঘরের ফ্যান চলে না, এসি চলে না। এক্ষেত্রে কিন্তু এমনিতেই আমাদের ইলেকট্রিক বিল কম আসে। এই সময় কিন্তু আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। আমরা ইলেকট্রিক চুলায় রান্না করতে পারি। আমি নিজেও খুব চেষ্টা করতেছি একটা ইলেকট্রিক চুলা কেনার জন্য। কারণ এভাবে গ্যাস কিনে, কিনে কিন্তু আর কুলাচ্ছে না, মানে পোষাচ্ছে না আমার। অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এভাবে হুট করে গ্যাসের দামটা কিসের জন্য বেড়ে গেল তাও বুঝতে পারলাম না। এখন যেহেতু শীতকাল আমরা বাইরে বের হলেই কিন্তু বিভিন্ন দোকানে বা ভ্যানে বিভিন্ন ডিজাইনের শীতের কাপড়-চোপড় দেখতে পারি। আর অনেক সময় কিন্তু আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সেই বাহারি ডিজাইনের শীতের কাপড়গুলো কিনে এনে ঘর ভর্তি করে ফেলি। একবারও চিন্তা করি না যে শীতের কাপড়গুলো আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা। তো সেসব চিন্তা না করেই কিন্তু বাড়তি খরচ করে আমরা শীতের কাপড়-চোপড় কিনে নিয়ে আসি। আর এখন যেহেতু একটু বেশি শীত পড়ছে, এখন কিন্তু শীতের পোশাকগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। তো এটা না করে আমরা যদি শীত আসার আগে যদি আমাদের যে শীতের কাপড়গুলো আছে সেগুলো যদি একটু নাড়াচাড়া করি, যে কোনটা আমাদের প্রয়োজন, কোনটা আমাদের প্রয়োজন না। বিশেষ করে বাচ্চাদের জিনিস কিন্তু ১ বছর কিনলে পরের বছর কিন্তু আর ব্যবহার করা যায় না। তো বাচ্চাদের জিনিসগুলো একটু চেক দেওয়া উচিত যে কোনটা ওদের প্রয়োজন হবে, কোনটা ওদের প্রয়োজন হবে না। তো সেই সব দেখে শুনে কিন্তু যদি প্রয়োজন হয় তাহলেই কিছু শীতের পোশাক আমরা কিন্তু আগেই কিনে রাখতে পারি। তা না হলে কিন্তু অযথা শীতের পোশাক কিনে ঘর ভর্তি করার কোনো মানেই হয় না। শীত শেষ হয়ে গেলে শীতের কাপড়গুলো কোথায় রাখবো সেটা নিয়ে কিন্তু একটা ঝামেলায় পড়তে হয়। তো এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তো আমি কিন্তু মাছের বাজার গুছিয়ে সংসারের টুকটাক কাজ করেছি। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে শাওয়ার করে এরপরে কিন্তু চলে গিয়েছিলাম আপার বাসায়। এরপরে মেয়েকে নিয়ে আমি হচ্ছে সন্ধ্যার আগেই বাসায় ফিরে এসেছি। আর দুপুরে কিন্তু আমি আপার বাসায় খাওয়া-দাওয়া করেছি। তো সন্ধ্যায় এসে এখানে হচ্ছে আমি চা খাবো। এজন্য হচ্ছে চিনিটা রিফিল করে নিচ্ছি। চিনি ছিল না। তো আসার সময় আমি চিনি নিয়ে আসছি।
আর শীতের দিনে আমরা সংসারে যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু কাজ করতে অনেকটাই সমস্যা হয়। তো শীতের দিনে আমরা যদি রাতের বেলায় রান্নাটা করে রাখি বা ধোয়া পাল্লার যে কাজগুলো থালাবাটি সেগুলো যদি আমরা রাতে করে রাখি, তাহলে কিন্তু সকালে আমাদের ঠান্ডা পানিটা আর নাড়তে হয় না। তাছাড়া কাজের আগে যদি আমরা ১ পাতিল গরম পানি করে নিই, বা যাদের রাইস কুকার আছে চাইলে রাইস কুকারে গরম পানিটা করে নিতে পারেন, বা যাদের ইলেকট্রিক কেতলি আছে তারা চাইলে ইলেকট্রিক কেতলিতে গরম পানিটা করে নিতে পারেন। এতে করে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে। রান্না-বান্না করার সময় যদি আমরা একটু গরম পানি ব্যবহার করি, বা ধোয়া পাল্লা যখন করব তখন যদি একটু গরম পানি মিশিয়ে নিই, বা যখন আমরা ঘর মুছব, বিশেষ করে যারা হাতে আমরা ঘর মুছি তারা কিন্তু চাইলে ওই বালতিতে একটু গরম পানি দিয়ে ঘরটা মুছে নিতে পারি। এতে করে কিন্তু আমাদের আর ঠান্ডার সমস্যাটা হবে না। বা থালাবাটি যখন আমরা ধুবো তখন যদি আমরা একটু গ্লোভস ব্যবহার করি হাতে, তাহলে কিন্তু ঠান্ডা পানিটা আমাদের আর হাতে লাগে না। আমাদের কিন্তু একটু কষ্ট কম হয়। তো কিছু টেকনিক ফলো করে কিন্তু আমরা শীতের দিনে কাজ করে শীতের হাত থেকে বাঁচতে পারি। তাছাড়া রাতে যদি রান্না করে রাখি তাহলে সকালবেলা হচ্ছে রান্নাটা আর করতে হয় না। শীতের দিনে কিন্তু একটু আলসামি লাগে। সকালে উঠতে ইচ্ছা করে না। তো চাইলে কিন্তু রাতে রান্নাটা করে রাখতে পারেন। আর রাতে রান্না করলে কিন্তু যেহেতু চুলা জ্বলে ঘরটাও কিন্তু গরম হয়ে যায়। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো এভাবে কিন্তু শীতের দিনে আমরা সংসারের কাজগুলো করতে পারি। আর এদিকে কথা বলতে, বলতে আমি কিন্তু রাতের রান্নাটা করে নিচ্ছি। আজকে রাতে হচ্ছে আমি লাউ চিংড়ি রান্না করছি, আর সাথে হচ্ছে একটা ভাজি করে নিব। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমাকে জানাবেন ভিডিও কেমন লাগলো। আর মনে করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। আর অল অপশন অন করে রাখলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।